2:30টার মধ্যে আমরা দুপুরে খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে প্রায় 3:30টার দিকে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ছোট পিসির বাড়ি। তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে ছোট পিসির বাড়ি যাবো, তো নেক্সট পার্টে দেখাবো। তো সেই মতো বেরিয়ে পড়লাম। আর পিসি আজকে 2-3 দিন আগেই ফোন করেছিল যে পিসির বাড়িতে ধর্মরাজ পুজো আছে যেন আসার জন্য। তো সেদিন মেজো বোন এসেছিল, তার 2 দিন আগে ছোট বোন এসেছে। তাই ভাবলাম চল সবাই মিলে একসঙ্গেই যাই। যাওয়া তো হয় না। সকাল থেকে যাবো করেছিলাম কিন্তু হয়নি কারণ বোন আসবে বলে। তো ভাবলাম চল বিকেল টাইমটা যাই। কিন্তু সকাল থেকেই পুজোটা হয়। ধর্মরাজ পুজো মানে ওখানে বলে ভাড়ার ভাড়া। তো সেটার জন্য এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম আর আমার হাজব্যান্ডকেও বলেছিলাম। তো বললো চলো সবাই যখন যাচ্ছে তাহলে আমরাও যাই। তো সেই মতো এই যে সবাই মিলে বেরিয়ে চলে এসেছে আর বাবা একটু পরে আসবে। তো এই যে এখন চলে এসেছি পিসির বাড়ি। তো পিসির বাড়ি এই পুজোটা ভীষণ ধুম হয়, মানে বিশাল আনন্দ হয়। তো পুজোটা খুব ধর্মরাজ পুজো আমরা ছোটতে খুব আসতাম, এসে থাকতাম পিসির বাড়িতে। তো এখন আর সেইভাবে তো আসাই হয় না আর থাকা তো হয়ই না। তো যাই হোক এই যে আমরা চলে এসেছি, এটা আমার ছোট পিসির বাড়ি। তবে দুপুরের দিকে যেহেতু মেন পুজোটা হয় তো সেটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু হলো না কারণ সকাল টাইমটা আসতে পারিনি। আর একটা হয় যে সন্ধ্যের দিকে, আবার কোনো সময় রাতও হয়ে যায় অনেকটা। তো এদিকে পিসির বাড়িতে এসে বসতে এই যে বৌদি সবার জন্য মাজা নিয়ে চলে এসেছে আর মাজা খেতে তো আমার ছেলে ভীষণ ভালোবাসে। আর ওদের দেখো মাজা দেখে 1 গ্লাস খাওয়ার পর বলছে আর একটু দাও। মানে ও এতটাই ভালোবাসে, তবে খাওয়াটা বেশি ভালো না। তো এই যে আমার দাদার ছোট মেয়েটা, মানে দাদার 2টো মেয়ে, তার মধ্যে এই যে বড়টা হচ্ছে রানী আর ছোটটা হচ্ছে মিমি। তো এই যে আমাদের মিমি বুড়ি, তো এখন বেশ বড় হয়ে গেছে আর খুব পাকা পাকা কথা হয়েছে। তারপর এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে পিসি, মিষ্টি সিঙ্গারা। তো এই যে সবাই মিলে এখন বসে খাচ্ছে আর এদিকে আমার ছেলে আর বোনের ছেলে মিষ্টি খাওয়ার পর দেখো ওদের নাচটা, ওরা সেই নাচতে শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের ছোট জনা মায়ের সঙ্গে বসে দেখো, ও তো একা হাতে খেতে ভালোবাসে তাই মা ওকে দিচ্ছে, হচ্ছে না, ও নিজে হাতে খাবে। তো এদিকে তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম কারণ প্রচুর মেলা বসেছে, মেলা দেখতে যাবার। দেখো দৌলুয়া রাস্তাটা এতটা বাজে, একেই বলে পঞ্চায়েত আর পৌরসভা। পঞ্চায়েতে কোনো কাজ সেরকম হয়ই না, মানে এই যে দেখো রাস্তাটার এরকম অবস্থা কিন্তু কারো কোনো শানি নেই, কোনো কাজই নেই, পুরো গর্ত হয়ে গেছে, জল জমে গেছে। এখন পুজোর টাইম, টোটোতে আসতে মনে হচ্ছে মাজার হাড় কটা পুরো ভেঙে যাবে, এত মানে পরিস্থিতি খারাপ এই রাস্তার। তারপরে এই যে চলে আসলাম মেলাতে, আর মেলাতে এসে এই যে আমাদের 3জনা, এখন 3জনের মতে কি জিনিস নেবে ওরা নিজেই বুঝতে পারছে না। তারপরে মেলা ওখান থেকে এসে মন্দিরে আসলাম প্রণাম করতে। তো এখানে বেশ সুন্দর বাজনাটা হচ্ছিল কিন্তু বাজনার সাউন্ড যখন আমি ফেসবুকে দিচ্ছি কপিরাইট দিয়ে দিচ্ছে, তাই তোমাদেরকে শোনাতে পারলাম না। তারপরে এই যে মন্দিরে প্রণাম করে আমরা চলে গেলাম ভিতরে, অনেক মেলা বসেছে তো সেখানে। তো ওখানে জিনিস কিছু কেনার ছিল, কেনার বলতে কি যেটা ভালো লাগবে সেটাই। তো সেগুলো দেখছিলাম। আর এখানে মাটির যে জিনিসগুলো, মানে এখন সেভাবে যে আমাদের যুগলে মেলা আসছে আবার, তো যুগলে মেলাতে পাওয়া যায়। তো মাটির জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে 3 ভাই দেখো কি সুন্দর খেলা করছে, ওই যে বাবলস গুলো কিনেছে ও ওড়াচ্ছে, আর আমাদের 3 ছেলেতে দেখো কিভাবে খেলা করছে, ওদের বেশ ভালো লেগেছে। তারপরে ওই যে ওদের জন্য কিছু খেলনা, মানে ওদের পছন্দের কিছু খেলনা কিনে আমরা আবার বেরিয়ে পড়বো। মানে ভেবেছিলাম মন্দিরের ওই পুজো